ঠিক ওই টাইমটাতে আপনাদের যখন আপনার বাবা গত হয়, ঠিক ওই টাইমটা থেকে আপনাদের কি ধরনের মানে কি মনে হয়েছিল, বা তখন আপনার কি মনে হয়েছিল এরকম যে সব শেষ, এখানেই মনে হয় ক্লোজ বা এরকম কিছু? জি, এরকম কিছু মনে হয়েছিল, কারণ যেহেতু আমাদের ফ্যামিলিতে আমাদের আর্নিং মেম্বার একমাত্র আমার বাবা ছিল। তারপর থেকে কিছুটা সময় এরকম হয়েছে যে মনে হয়েছে না, হয়তো সব কিছু শেষ, কীভাবে কি হবে না হবে। বাট আস্তে 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 আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। আমার বড় ভাই আছে এবং আমাদের যে ব্যবসাটা আছে, তারপরেও আমাদের আত্মীয় স্বজন অনেক সাপোর্টিভ, তারা অনেক সাপোর্ট করেছে সব দিক দিয়ে, ইনফ্যাক্ট এখনও সাপোর্ট করে। তো সব কিছু মিলাই আর কি চলছে, আলহামদুলিল্লাহ। আপনার বাবাকে অ্যাকচুয়ালি আপনি কতটা ভালোবাসতেন? আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যে তার বাবাকে ভালোবাসবে না, এবং মেয়েদের জীবনে বাবাদের অনেক প্রয়োজন, যেটা আমি ফিল করি। সবচেয়ে প্রয়োজন মেয়েদের জীবনে তার বাবাকে, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো সবাই দিয়ে থাকে। তো অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তো তার জন্য দোয়া করি। ঠিক সেই কঠিন সময়টা আপনি কিভাবে পার করেছিলেন? কঠিন সময়টা পার করেছি এভাবে, নিজের পড়াশোনার মধ্যেই ছিলাম, যেহেতু আমি নিউ টেনে ছিলাম, তারপরে এসএসসি পরীক্ষা ছিল এবং এরপরে এইচএসসি। মেইন কনসেন্ট্রেট সবসময় পড়াশোনার মধ্যেই ছিল। মা বলেছিল পড়াশোনা করতে হবে, ভালো কিছু করতে হবে। তো এই জন্য পড়াশোনাতেই সবচেয়ে বেশি মনোযোগটা ছিল। তারপরেও মাকে বিভিন্ন কাজে দেখা যেত, হচ্ছে আমাদের গ্রামের বাসায় যেতে হতো, তো তাকে সাপোর্ট দিতাম। বাসায় আমার ছোট বোন থাকতো, ভাই থাকতো, তাদেরকে দেখাশোনা করতাম। এভাবেই আর কি চলছে। আপনার